পবিত্র ঈদুল আজহাকে সামনে নিয়ে কক্সবাজারের খামারিরা গরু মোটাতাজাকরণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে দেশীয় খাবার খাইয়ে প্রস্তুত করা হচ্ছে কোরবানিযোগ্য এসব গরুকে। যদিও পশু খাদ্যের দাম বেড়েছে, তবুও ভালো লাভের আশা করছেন খামারিরা। পাশাপাশি চোরাই পথে মিয়ানমারের গরু আসাকে কেন্দ্র করে রয়েছে খামারিদের বাড়তি উদ্বেগ। বিস্তারিত প্রতিনিধি আয়াস রনির পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে পশু মোটাতাজাকরণ ও লালন পালনে ব্যস্ত সময় পার করছেন কক্সবাজারের খামারি, ক্রেতা ও ব্যাপারীরা। গোখাদ্যের বাড়তি দাম, পশুর ওষুধসহ বিদ্যুৎ খরচ খামারিদের সামাল দিতে কষ্ট হলেও ভালো দাম পাওয়ার আশায় দিনরাত পশুর পরিচর্যা করে যাচ্ছেন তারা। খামারিরা জানান, চোরাই পথে মিয়ানমারের গরু আনা বন্ধ হলে দেশীয় গরুর চাহিদা ও দাম উভয় বাড়বে, যা তাদের জন্য লাভজনক হবে। যারা গরু পালন করে, অনেকে নিজেরা খামারি আছে এবং নিজের বাড়িতে যারা পশু পালন করে, এই প্রান্তিক গরুগুলি আমাদের কোরবানির জন্য যথেষ্ট। পাশাপাশি এই সীমান্ত দিয়ে, ভারত সীমান্ত, মায়ানমার সীমান্ত দিয়ে বিগত বছরগুলো সহ বর্তমানেও যেভাবে গরু বাংলাদেশে ঢুকতেছে, তার কারণে আমাদের দেশের প্রান্তিক কৃষকরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত। আর বছরও বিক্রি করি না হয় গরু, বর্মা তো গরু আসছে, যদি এবছরও আইয়া আর গরু বিক্রি করে নিয়ে আর চাইলে বর্মা তো গরু নয়, আর গরু এবছর এলে বেশি নিছে, আরো বেশি গুণারে হাই। সারা বছর পরিশ্রম করে প্রান্তিক খামারিরা গরু পালন করে কোরবানি ঈদের বাজারে ভালো দাম পাওয়ার আশায়। যদি চোরাই পথে বার্মিজ গরু আনা হয়, ঈদের বাজারে দেশীয় খামারিরা বড় ধরনের লোকসানের সম্মুখীন হবে বলে মনে করেন এই বিশিষ্টজন। যেহেতু আমাদের দেশে এখন প্রয়োজনেরও বেশি গরু মজুদ আছে এবং খামারিরা সেটা ইতিমধ্যে আমরা শুনেছি তারা প্রস্তুত রেখেছে, তো যাতে অবৈধ পথে বিদেশ থেকে কোনো গরু আমাদের দেশে আসতে না পারে, এটার ব্যবস্থা করা উচিত। নয়তো আমাদের দেশে যে খামারিরা এতদিন অনেক টাকা পয়সা খরচ করে এই যে গরুগুলো লালন পালন করেছে, তারা অনেক ক্ষতির সম্মুখীন হবে। এদিকে কেমিক্যাল ব্যবহার করে গরু মোটাতাজাকরণ যেন না হয় তা নিশ্চিত করতে প্রাণী সম্পদ দপ্তর নিয়মিত মোবাইল ভেটেরিনারি 38টি মেডিকেল টিম মনিটরিং করছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অফিস। এই জেলায় 38টি আমরা মোবাইল ভেটেরিনারি টিম রেডি করছি, যারা বিভিন্ন হাটে আমাদের কোরবানির যোগ্য যে পশুগুলো আসবে তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং যাতে অনৈতিক কোনোভাবে মোটাতাজাকরণ না করে এবং ভোক্তা ক্ষতিগ্রস্ত না হয়, এই ধরনের আমাদের সেবা কার্যক্রম চলবে। এবং আমাদের এখানে যে হাট আছে, মোট 57টা হাটে আমরা এই সেবাটা প্রদান করব। কক্সবাজার জেলার রামু, গর্জনিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্তের কিছু এলাকা দিয়ে বছর জুড়ে চোরাই পথে গরু প্রবেশ করে। এমনটি অব্যাহত থাকলে কোরবানির বাজারে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে দেশীয় খামারিরা। সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর আরও দায়িত্বশীল ভূমিকা পালন সহ সীমান্তের চোরাই পথে মিয়ানমারের গরু আনা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা প্রান্তিক খামারিদের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।